نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام অধ্যকায় কাসর জামে ইসলাম মাদ্রাসার বার্ষিক সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুযোগ্য পরিচালক আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে উপমহাদেশের স্বাধীনতা ও 2024 গণঅভ্যুত্থানে ওলামায়ে অবদান। এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা আমরা সকলেই জানি। উপমহাদেশের স্বাধীনতা কোনো অর্থের বিনিময়ে আসেনি, বরং এই স্বাধীনতা হচ্ছে রক্তের বিনিময়ে। এই স্বাধীনতা এসেছে ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে। তাই তো আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই 1757 সালে 23 জুন ফরাসি আক্রমণে বেঈমান গাদ্দারের কারণে যখন ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত যায়, সে সময় সক্রিয় হয়ে ওঠেন সংগ্রামী আলেম সমাজ। লেখনের মাধ্যমে এগিয়ে আসেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দেশ জাতি ইসলাম ও ঈমান হেফাজত করার দৃঢ় করতে হুঙ্কার ছেড়ে গর্জে ওঠে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেন, এই দেশ দারুল হক, আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তার এই বিপ্লবী ফতোয়ায় মুসলিম উম্মত ধ্বনিত করে দেয় মুহাম্মদ বিন কাসিমের রক্তের উষ্ণ স্রোত, জ্বলে ওঠে ইংরেজ বিরোধী চিরনির্মল অগ্নি, যা প্রজ্বলিত করে দেয় জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জজবা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। এর বাস্তবতায় ময়দানে নেমে আসেন উলামায়ে দাওলাত দেওবন্দ। শুরু হয় হক এবং বাতিলের লড়াই করতে থাকেন উলামায়ে দাওলাত দেওবন্দ। সম্মানিত হাজিরিন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1831 খ্রিস্টাব্দে সংগঠিত হয় বালাকোটের শহীদ ঈদগাহ। তপ্তে রক্তে রঞ্জিত হয় শামিলের রণাঙ্গন। আর ঘটে যায় 1857 সালে আজাদী আন্দোলন। ফাঁসির মঞ্চে আজাদীর গান গেয়ে যান হাজার হাজার উলামায়ে কেরাম। তবুও এই ইংরেজদের সামনে তাদের কেউ মাথা নত করেনি। শুধু তাই নয়, এই লাল কুকুরদের বিতাড়িত করতে গিয়ে তারা হয়েছেন নির্যাতিত, তারা হয়েছেন নির্বাসিত, তারা হয়েছেন কারাবন্দী। কোমরে গোস্ত খুশিয়ে দেওয়া হয়েছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। হাতে হাত করে পড়েছিলেন মাওলানা আহমদুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি। লোহার পিঞ্জরে ঢুকে রক্ত ঝরিয়েছিলেন জাফর আহমদ খান শির রাহমাতুল্লাহি আলাইহি। সিবাদ কাফারে কামল নিয়ে মঞ্চ উঠেছিলেন সিবা হাসান সৈয়দ মাওলানা হুসাইন আহমদ কাদের রাহমাতুল্লাহি আলাইহি। শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছেন, তবুও তারা এই ইংরেজদের বিরুদ্ধে মাথা নত করেননি। মুহতারাম হাজিরিন, মিস্টার টমসন বলেন, দিল্লির চাঁদনী চক থেকে খাইবার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যে বৃক্ষের শাখায় উলামায়ে দেওবন্দের লেজ ঝুলেনি। এমনকি তিনি আরো বলেন, উলামায়ে দেওবন্দকে শুকরের চামড়ার মধ্যে ভরে জগৎ নিক্ষেপ করা হতো। প্রতিদিন প্রায় 80 জন আলেমদেরকে ইংরেজদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো, তবুও তারা এই ইংরেজদের সামনে মাথা নত করেনি। মুহতারাম হাজিরিন, বিশ্বস্ত একটি সূত্র জানা যায় 1857 সালে স্বাধীনতা সংগ্রামে প্রায় 51,500 উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। কিন্তু এত সত্ত্বেও তথাকথিত প্রচ্ছবাদের কিছু বুদ্ধিজীবী, সাহিত্যিক, ইতিহাসপ্রেমীরা বলে থাকে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের কোনো অবদান নেই। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখুন, 1818 সালে যখন ভারতবর্ষের সকল ছোট বড় দল ইংরেজদের সামনে মাথা নত করেছিল, তখন একটি মাত্র জামাত ইংরেজদের সঙ্গে আজাদীর আন্দোলনের হাল ধরে গেছিল। সে জামাতটি হচ্ছে উলামায়ে দেওবন্দের জামাত। মুহতারাম হাজিরিন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে যেমনভাবে উলামায়ে দেওবন্দের অবদান কোনো দিক দিয়ে কম ছিল না, তেমনভাবে 24-এর গণঅভ্যুত্থানের মধ্যেও উলামায়ে কেরামের অবদান কম ছিল না। 24-এর গণঅভ্যুত্থান শুধুমাত্র জুলাইয়ের বিপ্লবের মাধ্যমেই ঘটেনি, বরং এই আন্দোলনের শুরু হয়েছিল 2013 থেকে। তখন থেকে 24কে তৈরি করার আন্দোলনের সূচনা হয়। 24কে তৈরি করতে কত শত জীবনগুলো রক্তরঞ্জিত ওই সাম্রাজ্যত্বরে রচিত হলো আয়না ঘরের মতো কালো অধ্যায়। কায়েম হলো সমস্ত আলেমদেরকে গুম করে রাজত্ব, হাজার হাজার আলেমদেরকে করা হয়েছে কারাবন্দী, তাদের উপর চলছে নির্যাতনের স্টিম লড়া। একের পর এক চলেছে আলেম গণহত্যার পর ভারী হয়েছে বাংলার মাটি। তো এই সবকিছুর প্রতিফলন করল 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। আওয়ার ইসলাম 24 কর্তৃক এক বিবৃতিতে জানানো হয়েছে, 24 জুলাই বিপ্লবের মধ্যে আমাদের প্রায় 77 জন তালেবান শাহাদাত বরণ করেছেন। অতএব 24-কে কারো নিজস্ব সম্পত্তি ভাবার ন্যূনতম সুযোগ নেই। 24 সবার 24 আন্দোলনে যেমনি হবে ছাত্র জনতার অবদান রয়েছে, তেমনি হবে আমাদের উলামায়ে কেরামের অবদান রয়েছে। কিন্তু অত্যন্ত ভয়াবহ বিষয় হচ্ছে উলামায়ে কেরামের এত ত্যাগ তিতিক্ষা ছাড়া সত্ত্বেও তাদের ইতিহাসকে জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। তাই আমাদের উচিত জাতির
সামনে তাদের ইতিহাসকে, তাদের ত্যাগ প্রতীক্ষার ইতিহাসকে স্পষ্টভাবে তুলে ধরা, তবে হবে আজকে সিগন্যাল সার্থক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের কর্ম সম্পর্কে আমিন। নাসরুল্লাহ।